সেই অনুপাতে যদি তার উপরে যদি এক্সট্রা অতিরিক্ত কর যদি ঘাড়ের উপর চাপায় দেওয়া হয়, বাংলাদেশের মানুষ কিন্তু 2 দিন পরে দেখবেন যে না খেয়ে মরবে। এত করের পরও আসলে নতুন করে কর বাইকারদের জন্য কতটা হিমশিম খাচ্ছে। নতুন করে তেলের দাম বৃদ্ধি হয়েছে, বাইকারদের এখন আসলে তেল কিনতেও আসলে মাসিক একটা হিমশিম হচ্ছে। ভাই এখন এটা বাইকারদের উপর একটা কর আরোপ করা আর তেলের বাজেট যে বৃদ্ধি হয়েছে তার উপর এখন বাইকারদের উপর মরার উপরে খাড়ারগা হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, একজন নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তর একজন মানুষ যেভাবে জীবিকা নির্বাহ করে, সেই অনুপাতে যদি তার উপরে যদি এক্সট্রা অতিরিক্ত কর যদি ঘাড়ের উপর চাপায় দেওয়া হয়, বাংলাদেশের মানুষ কিন্তু 2 দিন পরে দেখবেন যে না খেয়ে মরবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত বাইকটা কিন্তু তাদের কাছে বিলাসিতা না, এটা তাদের একটা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস। তো সেই ক্ষেত্রে যদি এখন একটা বাইকের যখন একটা উবার পাঠান মারতেছে, উনি সারাদিনে ইনকাম করতেছে 500 টাকা, তার ভিতরে তেলের দাম বৃদ্ধির কারণে অলরেডি তার ওইখান থেকে 280 টাকা চলে যাচ্ছে, থাকতেছে আর তার কত। একটা নিম্ন মধ্যবিত্ত একটা মধ্যবিত্ত পরিবারের মাসিক গড় আয় হিসাব যদি করেন, বাসা ভাড়া দিয়ে থাকা খাওয়া কমপ্লিট করে তার কিন্তু কোনো কিছু অবশিষ্ট থাকে না। তার বাচ্চা কাচ্চার লেখাপড়া ভরণ পোষণ আছে, তার ওয়াইফ আছে, তার বাবা মা আছে, সব কিছু মিলিয়ে একটা বাইকারের পরিবার, যে পরিবারটা একটা বাইকের উপর ডিপেন্ড করে চলাফেরা করে, সেই পরিবারটা যদি বাৎসরিক চার্জ শেষে যদি তার কাছ থেকে 5,000 10,000 টাকা করে যদি এক্সট্রা কর নেওয়া হয়, এটা সম্পূর্ণ অযৌক্তিক বলে আমি মনে করি। কারণ আমরা বিগত দিনেও দেখে আসছি, বিগত দিনেও অনেক ধরনের অনেক কিছুতে কর আসছে। যেমন এর আগের বছরে যখন শেখ হাসিনা সরকার ছিল, তখনও কিন্তু তারা প্রাইভেট কারের উপরে যখন এআইটি করটা যখন নির্ধারণ করে, তখনও কিন্তু অনেক মানুষ কিন্তু করছে। কিন্তু প্রাইভেট কারের ব্যাপারটা আর বাইকের ব্যাপারটা, অনেকে বলতে পারে যে প্রাইভেট কারে ট্যাক্স দিতে পারলে বাইকে কেন ট্যাক্স দিতে পারবে না। ভাই প্রাইভেট কারটা হচ্ছে হলো উচ্চ মধ্যবিত্ত যারা তাদের ক্ষেত্রের জন্য প্রাইভেট কার, বাট নিম্ন মধ্যবিত্ত যারা তাদের জন্য বাইকটা হচ্ছে কোনো বিলাসিতা না, এটা জাস্ট একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। কারণ অনেকের বাসা আছে, দেখা গেছে মতিঝিল একটা বাসা ভাড়া নিতে গেলে 20 থেকে 25,000 টাকার উপরে ভাড়া লাগে। সেই চিন্তা করে উনি কী করে, যাত্রাবাড়ি বা নারায়ণগঞ্জের সাইডে 12-13 টাকার ভিতরে একটা বাসা ভাড়া নেয়, আর সে কী করে একটা মধ্যবিত্ত ফ্যামিলি হিসেবে ছোটোখাটো একটা বাইক কিনে সে অফিস যাতায়াত করে। কী কারণে? তার সময়টা ঠিক করার জন্য। বাংলাদেশের রাস্তাঘাটে যে পরিমাণ জ্যামজট আর তাদের যে ট্রান্সপোর্টের যেই অবস্থা, সেই অবস্থা একটা বাইক ছাড়া চলা খুবই মুশকিল ভাই বাংলাদেশের রাস্তায়। তো আমরা মনে করি যে এই যে আমাদের উপরে যে অযাচিত যে করটা যে বসানোর চেষ্টা করতেছে, এটা সম্পূর্ণরূপে আমাদের উপর একটা জুলুম করা হচ্ছে। তো আমরা আশা করি যে সরকার আমাদের এই দিকটা বিবেচনা করে সুষ্ঠু একটা সমাধান দিবে আমাদেরকে।